সে মৌলবী কোথায়? আর এক মৌলবী করোনার ইন্টারভিউ প্রকাশ করলেন জাতির সামনে। মামুন মারুফ ইটালি থেকে ইন্টারভিউ দিয়ে বললেন বাংলাদেশে করোনা ঢুকবে না। আমার মহতারাম আমিরি জামাত উদ্বোধনী ভাষণে বলেছিলেন যে আমেরিকার ওই জো বাইডেনের দেশে কত লোক মারা গেল, আর আমাদের দেশে সে তুলনায় অনেক কম। এটা আল্লাহর রহমত ছাড়া কিছু না। আল্লাহর রহমত আমাদের উপর থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি ইন্টারভিউ নিয়ে এই যে কথা বললেন, করোনাকে নিয়েও এক শ্রেণীর নেতারা যেমন তারা তাদের সুযোগ সন্ধানী সেই লোলুপ দৃষ্টি বিস্তার করলো, অনুরূপভাবে এক শ্রেণীর আলেম ওলামাও জাতিকে বিভ্রান্ত করার জন্য গায়ের জোর খাটিয়ে অনেক কথা বলে গেলেন। বন্ধুগণ, আমরা হলাম মধ্যমপন্থী। কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। করোনার ভিতরে সংক্রামক ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আল্লাহর অর্ডারে সে সংক্রামিত হয়, আল্লাহর অর্ডার না পেলে সে সংক্রামিত হয় না। মাটিতে সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়েছে গোলাম আহমদ কাদিয়ানীর দোসরেরা আহলে হাদিসদের দ্বারা। আল্লামা সানাউল্লাহ মিতশরী রাহিমাহুল্লাহ, যিনি সারা জীবন কাদিয়ানীর বিরুদ্ধে সংগ্রাম করেছেন, কিন্তু আমাদের দেশের প্রখ্যাত বক্তা তিনি বলতে বলতে বলছেন সানাউল্লাহ পানিপথী, সানাউল্লাহ পানিপথী মাঝহাবি। কাদিয়ানীর বিরুদ্ধে আন্দোলনে তার তেমন কোনো অবদান ছিল না। কেউ বলছে আতাউল্লাহ বুখারী, সবচেয়ে বেশি অবদান যার তিনি হলেন সানাউল্লাহ মিতশরী রাহিমাহুল্লাহ। এদেশ থেকে কাদিয়ানী যখন বিদায় হলো, এফেক্টেড হলো আহলে হাদিসদের যারা, তখন আহলে হাদিসদেরকে কাদিয়ানীদেরকে আহলে হাদিসের লেবাস পরিয়ে দিল। বাহ্যিক আমলে কাদিয়ানীদেরকে কিছু আহলে হাদিসদের সাথে মিল দেখা গেল, যার ফলে আহলে হাদিস মসজিদকে কাদিয়ানী মসজিদ অনেকেই বলে থাকে। আমাদের মাদারটেক আহলে হাদিস জামে মসজিদে পুলিশ মহোদয় চলে আসলেন, বললেন যে শিয়া মসজিদে আক্রমণ হচ্ছে, তাই আমরা হেফাজত করার জন্য এসেছি। বললাম স্যার, এটা আহলে হাদিস মসজিদ। পুলিশ মহোদয় বললেন এখানে তাহলে একটা সাইনবোর্ড লাগাই দেন আহলে হাদিস মসজিদ, তাহলে আমাদের পুলিশ সদস্যরা আর বিভ্রান্ত হবেন না। বন্ধুগণ, সঙ্গত কারণেই পাবনার বিআরটিসি বাস টার্মিনালের সামনের মসজিদটা ওরা দখল করলো মাঝহাবিরা। বহু মামলা হলো, আহলে হাদিস দলিলে লেখা ছিল দেখে শতাব্দী যুগের পর যুগ পার হওয়ার পরেও সেই মসজিদ আবার উদ্ধার করা সম্ভব হলো তোমাদের দখলদারিত্বের কারণেই। কমস কম নাম সাইনবোর্ডে না থাকলেও ভিতরে দলিলে আহলে হাদিস নাম দেওয়া জরুরি হয়ে পড়েছে। বন্ধুগণ শুনুন, এরপরে এখানে মহিলাদের আগমনের সুযোগ আছে। আহলে হাদিস মসজিদ মানে মহিলাদের আসতে বাধা নয়। আহলে হাদিস মসজিদে মহিলারা আসছেন, মহিলারা খুতবা শুনে শুনে তাবিজ নেওয়া বন্ধ করে দিয়েছেন। তাবিজের বাজারে লালবাতি, তাবিজের বাজারে লালবাতি জ্বলার কারণে তাই মুফতি মহোদয় ক্ষিপ্ত হয়ে বলছেন রুচ্চারা রাস্তায় লুচ্চামি করে মহিলাদেরকে নিয়ে, আর আহলে হাদিসরা মসজিদে এনে মহিলাদেরকে ভোগ করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এহেন জঘন্য উক্তি আমরা তাদের জবাব দেওয়ার ভাষা খুঁজে পাই না। তবে এতটুকু বলি, মহিলাদেরকে মুরিদ বানাবার খাসলত আপনাদেরই আছে, আমাদের নেই। বন্ধুগণ, আহলে হাদিস মসজিদের নাম দেওয়ার প্রয়োজনীয়তা এটা আমরা কিছুটা হলেও অনুভব করলাম। পরিশেষে যেটা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায়ের সুযোগ আপনাদের মসজিদে যদি দিতেন, তাহলে আমাদেরকে আর নতুন করে মসজিদ আহলে হাদিস মসজিদ বানাবার প্রয়োজন ছিল না। ৩ নম্বর আলোচ্য বিষয় হাদিস এবং সুন্নাতের পার্থক্য। হাদিস বিরোধী শিয়ারা হাজার হাজার জাল হাদিস তৈরি করেছে ইসলামকে ধ্বংস করার জন্য। হাদিসের মধ্যে ষড়যন্ত্র ঢুকিয়েছে। শিয়াদের পরবর্তী স্টেজে এসেছে কাদিয়ানি। এই কাদিয়ানিরা হাদিসের প্রতি সন্দেহবাদ সৃষ্টি করেছে। তার পাশাপাশি আহলে কোরআন নামক একদল ভ্রান্ত লোক এই পৃথিবীতে এসে হাজার হাজার যুবকদেরকে বিভ্রান্ত করছে। এক শ্রেণীর আলেম এই হাদিস বিদ্বেষী এর
দের প্রভাবে প্রভাবিত হয়ে হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার মধ্যে একজন আছেন সৈয়দ সুলাইমান আন-নাদবী, আরেকজন সৈয়দ আবুল আলা আল মওদুদি, আরেকজন আমিনুল আহসান ইসলাহি, যারা বলতে চাচ্ছেন কোন হাদিস আমলযোগ্য হতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমল থাকতে হবে, পরবর্তী সাহাবায়ে কেরামদের মধ্যে আমল থাকতে হবে, পরস্পরের আমল চালু থাকতে হবে। অথচ আল্লাহ বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, কিন্তু আতুজ যাকাতের আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা সম্ভব হয় নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাকাতের নিসাব পরিমাণ মাল ছিল না। এবার বলেন তাহলে আয়াতের অংশ ফেলে দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটুকু আমল করতে পারেন নাই, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা যেটা সম্ভব হয় নাই। ইসলাম তো ইমামের জন্য, মুক্তাদির জন্য। আল্লাহর নবী তো সারা জীবন ইমামতি করলেন, মুক্তাদি হওয়ার সুযোগ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো না। তাহলে মুক্তাদি হওয়ার জন্য যেটা হবে, ইসলাম তো শাসকের জন্য, শাসিতের জন্য। আল্লাহর নবী শাসিত হলে কিভাবে আমল করতে হবে সে সুযোগ তো নবীর পক্ষে সম্ভব হলো না। সব হাদিস নবীকে মানা জরুরি। নাউজুবিল্লাহ মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যতটুকু প্রয়োজন হয়েছে, যতটুকু সম্ভব হয়েছে, ততটুকু আমল করেছেন। হাদিসকে অস্বীকার করতে গিয়ে একজন গলাবাজ মুফতি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন, তোমরা এখন দাঁড়িয়ে প্রস্রাব করো দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন, সেই প্রেক্ষাপট আজকে আসলে অবশ্যই আমরা দাঁড়িয়ে প্রস্রাব করব, তাতে কোনো সন্দেহ নেই। বন্ধুগণ, এইভাবে হাদিসকে সন্দেহবাদ করে মুসলিম জাতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। পক্ষান্তরে মুহাদ্দিসিনদের পরিভাষায় হাদিস এবং সুন্নাহ হলো মুরাদিফুন লিল হাদিস, আর হাদিস হলো সুন্নাহ মুরাদিফুন লিস সুন্নাহ। ক্বালা আবু দাউদ রাহিমাহুল্লাহ ফি রিসালাতিহি ইলা আহলি মক্কা। ইমাম আবু দাউদ 275 হিজরি তিনি তার মক্কা বাসিন্দাদের প্রতি লিখিত চিঠির মধ্যে লিখেছিলেন, ফাইন দুকের আলাকা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতুন লাইসা মিম্মা খাররাজতুহু ফাআলাম আন্নাহু হাদিসুন ওয়াহিন। আর রিসালাতুল আহলি মক্কা 27 পৃষ্ঠা। ইমাম আবু দাউদ সুলাইমান বিন আশআস সিজিস্তানি রাহিমাহুল্লাহ তিনি বললেন মক্কার বাসিন্দাদেরকে, তিনি বললেন তোমাকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সুন্নাত উল্লেখ করা হয়, আর সেটা যদি আমি যা তাখরিজ করেছি, আমি যা সংকলন করেছি তার মধ্যে না হয়, তাহলে তুমি মনে করবা সেটা হলো বানাওয়াট হাদিস। একই জায়গায় একবার সুন্নাহ শব্দ ব্যবহার করলেন, একবার হাদিস শব্দ ব্যবহার করলেন। কথা প্রসঙ্গে আবার বলতে হয়, সুন্নাহর হাদিস যদি আলাদা হয় তাহলে তো বোকা চাকরের মতো, চাকরকে মালিক বলছে লবণ আনো 1 কেজি, যাওয়ার সময় বলে যে বাবা নুন কিন্তু আনতে হবে রে, নুন নাই, আর কিছু কিনিস আর না কিনিস নুন কিন্তু আনতেই হবে। চাকর 1 কেজি লবণও কিনেছে আর 1 কেজি নুনও কিনেছে, বাড়িতে এসে থেকে একই জিনিস 2 কেজি। বন্ধুগণ, তাই আসুন এখানে সুন্নাতকে, হাদিসকে অস্বীকার করার জন্য যেই ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুগণ, আপনাদের কাছে পরিশেষে উদাত্ত আহ্বান, আহলে হাদিস আন্দোলনের সাথে থাকুন, আহলে হাদিস আন্দোলনকে সহযোগিতা করুন। তাবলিগি ইজতেমাকে সহযোগিতা করার জন্য এখানে নিজস্ব অর্থায়নে মাটি খরিদ করার জন্য একজন লোকের বসার জায়গা মহতারাম আমিরে জামাত বললেন কত, 2,500 তা 2,500 টাকা আমরা সবাই একজন করে দিয়ে দেই। আমি যদি বলি একজনের বসার মাটির দাম আমি দিলাম, আমি আমানুল্লাহ 2,500 ঘোষণা করলাম। এখন আপনার এরকম 2,500 করে ঘোষণা করেন, দেখি কয় হাজার হয়, কয় লাখ হয়।
বাংলাদেশে যদি 3 কোটি আহলে হাদিস হয়, একজন যদি আড়াই আড়াই করে ঘোষণা করে, একজনের বসার জায়গা পরিমাণ যতটুকু লাগবে ততটুকু একজন করে দেব। এরপরে বাবার নামে একজনের জায়গা, মায়ের নামে একজনের জায়গা, তারপরে আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের নামে যদি একজনের জায়গা করে দেওয়া হয়, তাহলে কি সমস্যা হবে? একজনের করে জায়গা দিতে কে কে রাজি? হাত তোলেন। দেবেন না? একজন লোক বসতে 2500 টাকা লাগবে, এরকম 2500 টাকা দিতে রাজি কে কে? হাত তোলেন। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবুল করে নাও। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আহলে হাদিস আন্দোলনকে কবুল করো। মুহতারাম আমিরি জামাতকে হায়াতে তাইয়্যিবা দান করো। মাঝখানে আমিরি জামাতের খুতবা আমরা শুনতে পাই নাই, কথা বলতে কষ্ট হচ্ছিল, মনের মধ্যে দারুণ কষ্ট। জানি না আল্লাহ পাক তাকে, মুহতারাম আমিরি জামাতকে আর কতদিন আমাদের মাঝে রেখেছেন বা রাখবেন। আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। এই জাতিকে সঠিক একটা গাইডলাইন দিয়ে, এই জাতিকে সঠিক একটা মানহাজের উপরে সুন্দরভাবে চলমান অবস্থায় রেখে যাওয়ার তৌফিক আল্লাহ পাক যেন তাকে দান করেন, আর অসমাপ্ত কাজগুলি তারই নেতৃত্বে যেন করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের সঙ্গে আবার আগামীকাল ফজরের পরে দেখা হবে, দার্সে কোরআনে আসবো ইনশাআল্লাহ, তখন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।